এক নজরে বুদ্ধিজীবী কবরস্থান। গেটের শুরুতেই হচ্ছে কিছু ভ্যান থাকে, সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ম্যাট, কস্টিউম, যেমন বাচ্চাদের, বড়দের গেঞ্জি, ছোট জামা, প্যান্ট বাচ্চাদের। তারপর হচ্ছে দেখতে পাবো আরও অন্যান্য জিনিস। তবে এখানে যতগুলো জিনিসই ছিল সবগুলো হচ্ছে আপনাদের ভ্যানে করে করা। ভ্যানে দেখা যায় শরবত করতেছে, আবার বাচ্চাদের আইটেম, খেলনা, প্লাস্টিক আইটেম থাকতেছে। এখানে যে কস্টিউমগুলো দেখতেছে, এখানে ভ্যানের প্রত্যেকটা কস্টিউমে মোটামুটি ভালোই ছিল রাফ ইউজ করার জন্য। তবে বেশি ছিল হচ্ছে ছোট মেয়ে বাবুদের জন্য, বড়দের আবার তেমন খুব একটা ছিল না। তবে বড়দের যে কয়েকটাই ছিল ওগুলোও মানে আরাম ছিল গরমের জন্য জামা হিসেবে। আর বাচ্চাদের যেগুলো ছিল সেগুলো হচ্ছে একটু বেশি ছিল। যে আমি কিছু কিছু দেখতেছিলাম প্যান্ট জামা, আমি ওখান থেকে নিয়েছিলাম কিছু। তারপরে এখানে বাচ্চাদের খেলনা আইটেম, এরপরে আরও ভ্যান আছে যেগুলোতে শরবত জুস করতেছে। এখানে শুরুতে গেটে দেখলাম যে স্কেটিং প্র্যাকটিস করতেছে বাচ্চারা। এখানে এটা প্রফেশনাল কিনা জানি না, তবে দেখে ভালো লাগছে, আমার বাচ্চাটাও পছন্দ করে দেখতে। এরপরে আমি দেখলাম একটা ঘোড়া ঘাস খাচ্ছে, তো এর ক্লিপ নিলাম কিছু। তারপরে হচ্ছে আরও একটু সামনে গেলাম। এবার হচ্ছে খুব কম আইটেমে ছিল, আগের বার যখন গেছিলাম তখন অনেক কিছুই ছিল। যে এখানে একটা বাচ্চা ঘোড়া দেখতেছি, ঘোড়া রাইডও নেওয়া হচ্ছে এখানে। তো এটা আবার আগে দেখি নাই, এবারে প্রথম দেখলাম ঘোড়া রাইড করতেছে প্রফেশনালি। তবে বেশি ঘোড়া ছিল না, মাত্র 3টার মতো ঘোড়া দেখলাম। তারপরে যে আইসক্রিম বিক্রি করতেছে, আম সত্ত্ব, আম, বাচ্চাদের আইটেম। এখানে প্রফেশনালি সম্ভবত স্কেটিং প্র্যাকটিস হয়, যতটুকু দেখলাম। একটু ক্লিপ নিয়ে নিলাম। তবে এখানে একদম ছোট থেকে বড়দেরও হয়। এরপর চলে গেলাম সামনে, সেখানেও ছিল বাচ্চাদের আইটেম। এগুলো সবই প্লাস্টিক আইটেম ছিল, 1 থেকে 200 টাকা দামের ভিতরে। এখানেও ছিল আইসক্রিমের সংগ্রহ, তারপর ঝালমুড়ি, ফুচকা, স্ট্রিট ডগ। এখানে ছিল শুকনো আইটেম। এখানে হচ্ছে দেখলাম 2টা ফ্রেন্ড, তাদের খরগোশ, ছোট ছোট খরগোশ নিয়ে বসেছিল, ওরা খরগোশকে খাওয়াচ্ছিল, ওদের সাথে একটু গল্প করলাম। আর এসেই দেখি যে ঝালমুড়ি, ওখান থেকে হচ্ছে ঝালমুড়ি বানানোর প্রসেসটাও দেখলাম, আর ঝালমুড়িও খেলাম। ভালোই ছিল ঝালমুড়ি আইটেম। বানানোর প্রসেসটাও একটু ক্লিক করে নিলাম। এরপর ঝালমুড়ি খেয়ে আবার ব্যাক করার পথে দেখলাম এখানে ট্রেন দেওয়া করা হচ্ছে বাচ্চাদেরকে। এখানে অনেক কম এজের বাচ্চাও দেখলাম যে স্কেটিং করতেছে।
দেখলাম ছোট বাবু স্লিপ করে। এখানে দেখলাম যে লম্বা কিছু বেলুন থাকে যেগুলো হচ্ছে একসাথে হাওয়া করে উড়ো দিলে ওগুলো হচ্ছে এভাবে চুপড়ে যায়। যেমন আরেকটা ক্লিপ নিলাম, এখানে অনেকগুলো পিচি ফ্রেন্ড একসাথে এই যে ফুল আছে। এরপরে এক যুগে ওটা ছেড়ে দেয়, আর এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত উড়ে তারপরে নিচে পড়ে। জিনিসটা দেখে চলে গেল, কথা মনে পড়ে গেল আর খুবই মজাও লাগলো। দুষ্টামি করে একজন ছেড়ে দিছে আর 3 জন ছাড়ে নাই, 3 জন এখন ছাড়বে। তো আমি আর বেশিক্ষণ ক্লিপ নেই নাই, বাট জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।